গুড মর্নিং। আজকে 31শে ডিসেম্বর 2023। আমরা আজকে একটা ছোট শর্ট ড্রাইভে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন অ্যারাউন্ড 10টা বাজে ঘড়িতে। এখনো বেরোতে পারি আমরা এখনো বেরোইনি, আমরা গাড়িতেই যাচ্ছি। আর এবারে আমাদের গাড়িতে কে কে যাচ্ছে সেটা আমরা দেখাবো একটু পরে। চলো তাহলে এখন কোথায় যাচ্ছি সেটাও বলবো রাস্তায়। আর খুব বেশি দূরে না, কাছাকাছি, এই 100 কিলোমিটারের মধ্যে। ওয়ান ডে প্ল্যান, মানে সকালবেলা যাচ্ছি আবার বিকেলবেলা ফিরে আসবো। তো এখন চলো দেখা যাক, যা হবে রাস্তায় আপডেট দেবো। টাটা। আচ্ছা, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড কটা বাজে, 11:30। আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে, যাচ্ছি টাকিতে। আজকে একটা ছোটোখাটো একটা সংগঠন হবে আমাদের। আমরা কে কে যাচ্ছি একটু দেখাই। আমি, দেবস্মিতা, ঋতু, ওর নামটা আমি, বিদিশা, সমু আর সমুর ভাই নেবো। আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ, নেবোই চলবে, কোনো ব্যাপার না। তো এখন যাওয়া হচ্ছে, আমি একটু রাস্তাটা দেখাই। হচ্ছে রাস্তা, আমরা বারাসাত দিয়ে সময় রাস্তাটা কী নাম, আমরা বারাসাত হয়ে টাকি রোড যেটা আছে ওটা দিয়েই যাচ্ছি। আগে কখনো আমি এই রাস্তাতে খুব একটা আসিনি, প্রথমবার যাচ্ছি এই রাস্তা দিয়ে। দেখি কতদূর কী হয়। রাস্তা কন্ডিশন এখন অবধি ভালো, কিন্তু কনজেস্টেড, সিঙ্গেল লেন যেটা আর কি। চলো, আবার আমরা ইচ্ছা আছে এখানে কোথাও একটা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করা, যেখানে দাঁড়াবো সেখানে আপডেট দেবো। টাটা। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়েছি একটা ছোটো চায়ের দোকানে, চা খাওয়া চলছে এই হাইওয়ের ধারে। আর এখান থেকে বাকি আছে অ্যারাউন্ড আর 32 কিলোমিটার মতো বাকি আছে। আমি একটু চায়ের দোকানটা দেখাই, পিছনে দেখা যাচ্ছে সবাই চাটা খাচ্ছে। আমি একটু আশপাশের ভিউটাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এদিক থেকে এসছি আর এইদিকে যাব। এটা চায়ের দোকান, ওই সব বসে আছে সবাই, দেখো এই সবাই বসে আছে। যাই হোক, এখন এই হচ্ছে আপডেট। চলো আবার ডেস্টিনেশনে পৌঁছে বাকিটা দেখা যাবে। আচ্ছা, আমরা ওখান থেকে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য টাকি। চলেছি আমরা রাস্তা দিয়ে, গাড়িতে সবাই ঝিমাচ্ছে অলরেডি, ঝিমানো স্টার্ট। আর বেশিক্ষণ বাকি নেই, হয়তো আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ওখানে। আমি একটু রাস্তার পরিস্থিতি দেখাই। রাস্তার পরিস্থিতি অতীব জঘন্য। যদি কারোর আসার ইচ্ছা থেকে থাকে, অ্যাভয়েড দিস রোড। অন্য কোনো রোড আছে কি না আমার সেটারও খুব একটা আইডিয়া নেই বা জানা নেই। তো এই রাস্তাটার পরিস্থিতি খুব বাজে, খুব সরু ন্যারো রোড, আর এর মধ্যে প্রচণ্ড কনজেস্টেড। যাই হোক, তো এখন এই রাস্তা দিয়ে আমরা স্ট্রাগল করতে করতে চলেছি। এখন চলো ওখানে পৌঁছে বাকি আপডেট আবার হবে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আচ্ছা, এই মুহূর্তে আমরা অনেক কষ্ট করে এখানে পার্কিং করেছি আমাদের গাড়িটা। প্রচণ্ড ভিড়, মানে ধারণার বাইরে ভিড়, এবং টোটোওয়ালাদের জুলুমবাজি এক কথায়। যাই হোক, অনেক কষ্ট করে একটা পার্কিং পাওয়া গেছে। আমরা ওখানে গাড়িটা লাগিয়ে
হেঁটে এই সোনার বাংলাতে এসেছি। আমার পেছনে যে প্রপার্টিটা দেখা যাচ্ছে এটা সোনার বাংলা প্রপার্টি। আমরা এখানে লাঞ্চ করব, 250 টাকা করে মিল পড়েছে, চিকেন মিল। তো এখন দেখা যাক কী কী দেয় আর খাওয়ার টেস্ট কীরকম হয় সেটা আমি পরে জানাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু আশপাশটা দেখাই। এখানে সব লোকজন দাঁড়িয়ে আছে, এই যে আমাদের টেবিলের ওখানে। এখানে পিকনিক স্পট, এটা এখানে পিকনিক স্পট ভাড়া করেছে যারা, তারা এসছে। এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর পিকনিক পার্টি যারা পিকনিক করছে এখানে। যাই হোক, তো এখন এই হচ্ছে আপডেট। এখন খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে এরপরে আমরা নৌকোবিহার করব। তো আচ্ছা, আমি বলে দিই যে আমার গলার আওয়াজের জন্য দুঃখিত, গলাটা ভেঙে গেছে ঠান্ডার চোটে। আচ্ছা, এখন আপাতত এইটুকুই আপডেট, বাকিটা পরে দেখা যাবে। যেখানে যাব বা যা করবো আপডেট দেবো। টাটা। আচ্ছা, আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন। কিসে করে যাচ্ছি? এই যে ভ্যানে করে যাচ্ছি আমরা মিনি সুন্দরবন। শুধু মিনি সুন্দরবনই যাচ্ছি, আর কোথাও যাচ্ছি না। এখানে অনেক স্পট আছে, এখানে যারা টোটো চালায় তারা মোটামুটি 12-13টা স্পট দেখায়, তার জন্য ওই 800-1000 এরকম নেয়। 2-2.5 ঘন্টা টাইম লাগে। আমরা ওসব কিছু যাচ্ছি না, শুধু মিনি সুন্দরবনটা যাচ্ছি। আমাদের পার হেড 100 টাকা করে চেয়েছিল, আমরা কমসম করে 500 টাকা করে 6 জন মিলে যাচ্ছি। আচ্ছা, আমি একটু দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলি। দুপুরে আমরা খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, একটা বাঁধাকপির তরকারি, আর সঙ্গে ছিল হচ্ছে তোমার চিকেন, 4 পিস চিকেন দিয়েছিল, তারপরে চাটনি, পাঁপড়, একটা রসগোল্লা। এই ছিল খাবার। আর পেট চুক্তি খাবার, মানে ভাত তুমি যত চাইবে নাও, কিন্তু চিকেনটা যত চাইবে তত দেবে না, ওই 4 পিসই, আর বেশি আর পাওয়া যাবে না। এবং মিষ্টিটাও সেম। তো যাই হোক, এখন এই হচ্ছে আপডেট। আবার আমরা মিনি সুন্দরবনে পৌঁছে আমি বাকিটা দেখাবো। চলো, টাটা। আমরা ওই ভ্যানটা থেকে নেমে আর একটা ভ্যান 10 টাকা করে পার হেড নিয়ে এলাম আমরা মিনি সুন্দরবনের গেটের মুখে। এখানে এর আগেই আমাদের একটা করে আইডি কার্ড জমা রাখতে হয়েছে। 6 জনের জন্য, মানে টোটাল গ্রুপের জন্য একটা আইডি কার্ড লাগবে। সো আমরা সুমিতদার আইডি কার্ডটা জমা রেখেছি। যে কোনো একটা আইডি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এনিথিং জমা রাখতে হবে। আবার বেরোনোর সময় ওটা আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। টিকিট কাউন্টার, এখানে টিকিট 10 টাকা করে টিকিট, সবার পার হেড টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ঢুকবো। আজকের জন্য একটু বেশি ভিড়, এতটা ভিড় থাকে না নর্মালি, আজকে ভিড়টা একটু বেশি। এই যে এটা হচ্ছে ঢোকার মুখ। এখানে পাশেই টুকটাক জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্র, সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। খুব ভিড়। এই যে আমরা এখন সেই মিনি সুন্দরবনের ভেতরে ঢুকছি। মানে যেই গাছগুলো প্রায় শেষের পথে, সেই গাছগুলোকে কোনোভাবে একটু বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে যেমন এই যেটা গোলপাতা, প্রচণ্ড ভিড়, মারামারি হচ্ছে। দুটো সাইড আছে, এটা হচ্ছে টাওয়ার সাইড এইদিকে, এদিকে রিভার সাইড। আমরা আগে টাওয়ার সাইডে যাব, তারপরে ভাবছি রিভার সাইডে যাব। তো দেখা যাক। রিভার সাইডে যাব। আচ্ছা, আগে রিভার সাইডে যাচ্ছি আমরা। এই যে রিভার সাইড, আমরা রিভার সাইড দিয়ে যাচ্ছি এখন আপাতত। একটু যদি ফাঁকা থাকে না জায়গাটা, বেশ সুন্দর লাগবে। নামবো, চলো না। বাঘ আছে কি? এটা হচ্ছে, এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা তুলনামূলক শেষের পথে, যেহেতু ভিড়টা কম। যে আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, এখান থেকে পুরো
জঙ্গলের ভিউটা ভালোভাবে পাওয়া যায় ওপর থেকে। পুরোটাই ফরেস্ট, 360 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন মিনি সুন্দরবন দেখে ফিরে যাচ্ছি। এখন যাবো নৌকোবিহার। এখন যাবো নৌকোবিহারে। আমাদের সেই ধুম 5 কাকা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। উড়ন গতিতে ছুটছি আমরা ভ্যানে করে। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে নৌকোবিহার করছি। একটু আওয়াজের সমস্যা হচ্ছে, কারণ লঞ্চের ভটভটির আওয়াজ হচ্ছে। তো এই নৌকোতে চড়েছি আমি একটু আশপাশটা দেখাই। এইটা হচ্ছে বাংলাদেশ, এই সাইডটা বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া, এই সাইডটা ইন্ডিয়া। আমরা ইছামতি নদীর ওপরে রয়েছি। এই সবাই বসে আছে পেছনে। এখানে বোটিংয়ে পার হেড 100 টাকা করে নিচ্ছে শেয়ারিং। আর যদি কেউ ফুল রিজার্ভ করে তার পার বোট 1000 টাকা নেবে। সে 1 জন থাকো, 2 জন থাকো, 10 জন থাকো, কোনো ব্যাপার না। কিন্তু যদি শেয়ারিংয়ে যাও পার হেড 100 টাকা করে। আমরা শেয়ারিংয়ে এসেছি, আমাদের সঙ্গে আরও অনেক লোকজনরা আছে। আচ্ছা, এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 5:30। ঘড়িতে দেখাই 5:30। আমরা এখানে আমাদের ভ্রমণ শেষ করে এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি অবধি। তো এখান থেকে গাড়ির ডিস্টেন্স, মানে গাড়ি যেখানে রাখা আছে তার ডিস্টেন্স প্রায় 100-150 মিটার মতো হবে, যেটা আমাদের হেঁটে যেতে হবে। আচ্ছা, আমি আবারও বলছি, আমার গলার আওয়াজের জন্য অত্যন্ত দুঃখিত, কারণ গলার আওয়াজটা ভেঙে গেছে আমার। এই হচ্ছে আমাদের ট্রিপের শেষ এখানেই। আজকে এখানেই শেষ করছি। চলো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।